জয় শিবশম্ভু। সকলকে জানাই আমার এই ছোট্ট ভিডিওতে স্বাগত। এটা হচ্ছে আমাদের 28শে জুলাই সোমবারের একটি ভিডিও। তো এখান থেকে আমরা আমাদের তারকেশ্বর যাত্রা শুরু করেছিলাম। তো অটোর জন্য অপেক্ষায় ছিলাম। এরপরে দেখো স্টেশনে আমরা সকলে পৌঁছে গেছি। তো সবাই যে যার বাড়ি হয়ে এসছি। এখানে মোট আমরা 11 জনের একটি টিম তৈরি হয়েছিল। আমরা 4 জন মেয়ে ছিলাম এবং আমাদের সাথে ছিল 7 জন ছেলে। তো এই 11টি টিম নিয়ে আমরা যাত্রা শুরু করলাম। ট্রেন কিন্তু এসে গেছে, এবার ট্রেনে ওঠার পালা। তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, যেহেতু আমরা অনেকটা পেছন দিকটায় থাকি। তো এরপর দেখো আমরা ট্রেন আসার পর ট্রেনে উঠে পড়েছি যে যার মতো। আমরা 4 জন লেডিসে উঠি, বাকিরা জেন্টসে। তো এখানে উঠেও কটা সেলফি তোলা হয়ে গেল। এরপর দেখো আমরা শেওড়াফুলি স্টেশনে নেমে যাত্রা শুরু করেছি নিমাইতিত্তি ঘাটের দিকে। তো একে একে আমরা সকলেই দেখো নিমাইতিত্তির ঘাটে কিন্তু পৌঁছে গিয়েছি। তো এখানে দেখো ভিড়টা দেখলে তোমরা বুঝতেই পারছো, কেউ বলবে না যে আজকে সোমবার। তো সবাই বলে শনি রোববারটাই ভিড় হয়, তো এই সোমবারেও কিন্তু প্রচুর ভিড় ছিল। তো পা ফেলার জায়গা ছিল না। তো এরপর আমরা সকলেই দেখো 4 জনে চান করে আগে চলে এসেছিলাম। এসে আমরা সেলফি টেলফি তুলছিলাম, ভিডিও করছিলাম। তো আমাদের বাকি ছেলেরা কিন্তু একে একে স্নান করে আসছিল। যেহেতু আমরা আগে স্নান করে ফেলেছিলাম, তাই আমরা দাঁড়িয়েছিলাম ওদের জন্য। তার মধ্যে আমাদের একজন দাদার স্নান হয়ে গেছিলো, সে ছিল। আর এই পাশে দেখতেই পাচ্ছ আমার কর্তা দেওরা সব কিন্তু আসছে একে একে স্নান করে। তো এরপর দেখো আমরা শেওড়াফুলি থেকে কিন্তু আমাদের শিবশম্ভুর নাম নিয়ে যাত্রা শুরু করে দিয়েছি। তো দেখো সবাই খুব আনন্দ উত্তেজিত বাবার কাছে যাওয়ার জন্য। যাই হোক, পথে দেখতে পাচ্ছ একটা ছোট্ট বাচ্চাকে কিন্তু গামলায় করে নিয়ে, তাদের হয়তো মানত রয়েছে কোনো, বাবার কাছে নিয়ে যাচ্ছে। এরকম অনেক পথে আমরা ছোট ছোট বাচ্চাদের দেখতে পেয়েছি, যাদেরকে এরকম গামলা করে এক পাশে বাঁকে জল, এক পাশে বাচ্চাদেরকে বসিয়ে নিয়ে যাচ্ছে বাবার স্থানে। অনেকে ডন্ডি দিয়েছে, অনেক ছোট ছোট বাচ্চারাও কিন্তু বাঁক নিয়ে গেছে। তো এরপর দেখো রাস্তায় চলতে চলতে আমাদের সেলফি ফটো এগুলো তো চলতেই থাকবে। তো প্রায় অনেকটা রাস্তা আমরা পার করে ফেলেছি। 5টায় যাত্রা শুরু করেছিলাম, এখন প্রায় 8টা বাজতে যায়। তো এখন আমরা ডাকাতকালী মায়ের মন্দিরে কিন্তু পৌঁছে গেছি। তো সবাই প্রায় অনেকটাই ক্লান্ত। তো প্রায় মায়ের মন্দিরের কাছে আমরা চলে এসেছি। মায়ের ডাকাতকালী মায়ের একটু দর্শন করেই কিন্তু আমরা আবার যাত্রা শুরু করব। তো দেখো এবার আমরা ডাকাতকালী মায়ের মন্দিরের সামনের গেটে চলে এসেছি। তো এখানে আমরা মায়ের মন্দির থেকে ভেতরে ঢুকলাম। তো ঢুকলেই তোমরা বুঝতে পারবে যে কতটা লোক, মানে কতটা ভিড় আছে। তো এখানের থেকে দেখো মেলার মতো কিন্তু এখানেও বসেছে। এখানে সবাই সকলের বাঁক রাখছে, বাঁক রেখে মায়ের দর্শন করতে যাবে। তো ভিড়টা দেখলে তোমরা বুঝতেই পারছো যে এখানে যদি এত ভিড় হয়, তাহলে রাস্তায় কীরকম ভিড়, বা বাবার মন্দিরেও কতটা ভিড় হতে পারে। তো যাই হোক, অনেকটা কষ্ট করেই আমি মায়ের মন্দিরের সামনে একদম মেন গেটের সামনে চলে গেলাম। মায়ের মূর্তি তোমাদেরকে একটু দর্শন করাবো, সাথে নিজেও কিন্তু দর্শন করলাম। তো এই হচ্ছে মা ডাকাতকালী। তো এখানে দেখো সবাই সবার বাঘগুলো রেখে বিশ্রাম নিচ্ছিল, আর এদিকে আমরা কিন্তু আমাদের কাজ করছিলাম, মানে আমরা সেলফি তুলতে ব্যস্ত। তো যাই হোক, এখানে আমরা কয়েকটা সেলফি টেলফি তুলে একটু রেস্ট নিয়ে আবার কিন্তু আমাদের যাত্রা শুরু করে দিলাম। তো এরপরে মায়ের মন্দির থেকে বেরিয়েই প্রায় অনেকটা দূরে এসে দেখো আমরা কামারকুণ্ডু ব্রিজে পৌঁছে গেছি। তো কামারকুণ্ডু ব্রিজে পৌঁছানোর পর সেই ব্রিজটা দিয়ে আমরা হাঁটা শুরু করেছি। তো একটু একটু বৃষ্টি তখনও পড়ছিল। এরপর কামারকুণ্ডু ব্রিজ থেকে আমরা পার করে একটা স্থানে এসেছি, এখানটার নাম আমার মনে নেই। তো দেখো পাশ থেকেই ট্রেনটা যাচ্ছে, এবং ট্রেনটার আলোটায় অন্ধকার রাস্তাটায় কি সুন্দর লাগছে দেখতে ট্রেনটাকে। তো এরপর দেখো রাস্তায় কিন্তু বুঝতেই পারছো অল্প অল্প বৃষ্টি হচ্ছে। তো বাকিরা সবাই এগিয়ে গেছে, আমরা দুই বান্ধবী একটু গল্প করতে করতে একটু আবার আস্তে হাঁটছি, স্পিডটা একটু কমিয়ে দিয়েছি হাঁটার। তো এরই মাঝে দেখো কিছুজন জলযাত্রীকে দেখছি, তারা একটু দৌড়ে দৌড়ে এগিয়ে যাচ্ছে, কারণ চলতে চলতে অনেক সময় স্পিড কমে যায়, তাই তারা আবার একটু দৌড়ে আগিয়ে নেয়। তো এখানে একটা সেলফি তুলে আমরা আগিয়ে গেলাম, এবং আগিয়ে যাওয়ার পর আরেকটি ব্রিজ পড়েছে, হয়তো নালিকুল ব্রিজ। তো সেখানে আমরা একটু বিশ্রাম নিয়ে নিলাম। এরপরে প্রায় অনেকটা চলার পর রাত্রির 11টা বাজে, খুব বৃষ্টি আসে। সেই বৃষ্টির মধ্যেই কিন্তু কিছু জলযাত্রী এগিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এতটাই ঠান্ডা লাগছিলো, আমার শীত করছিল, যে আমরা একটু স্টে করে যাই। এরপর সারা রাস্তায় এতটাই বৃষ্টি হয়েছে যে আর ভিডিও করা সম্ভব হয়নি। তো আমরা তারকেশ্বর মন্দিরে পৌঁছে যাই, এবং সেখানে এসে বাবার মন্দিরে ঢোকার আগে একটি ডানাতে মন্দির ছিল, সেখানে একটু বসে সেখান থেকে আমরা মন্দিরে যাই। তো এরপর দেখো সকলেই কিন্তু একে একে মন্দিরে প্রায় পৌঁছে গেছে। তো সকলেরই অবস্থা খুবই খারাপ, তারা ঠিকমতো আর কিন্তু হেঁটে যেতে পারছে না। তো
তাও বাবার মন্দিরে আমরা প্রবেশ করলাম পিছনের গেট থেকে। তো প্রত্যেকটা মানুষ পা ছড়িয়ে হাঁটছে, তাদের হাঁটতে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। তো এবার আমরা দেখো বাবার মন্দিরের মেন গৃহতে ঢুকে গেছি। তো এই গর্ভগৃহেতে ঢোকার আগে পর্যন্ত ভিড়টা, যেহেতু চারপাশ থেকে মন্দিরের গেট খোলা হয়েছে, এবারে সারা রাতই নাকি জল ঢালতে দেওয়া হয়েছে, তাই এখন ভিড় অনেকটাই কম। তো এরপর আর ভিডিও করা সম্ভব হয়নি, কারণ ভেতরে অনেক ভিড় ছিল। তো যাই হোক, এরপর আমরা বাবার মন্দিরে জল ঢেলে দেখো যতটা স্পিড ঢোকার আগেও দিয়েছিল, বাবার মন্দিরে জল ঢালার পর সেই স্পিডটুকুও কিন্তু কমে গেছে। তো এখানেই আমরা আমাদের যাত্রা শেষ করে এবার সকলে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। স্টেশনে এসে দেখো সকলেই ট্রেনের অপেক্ষায় রয়েছে, আর নন্দী মহারাজ নিজের স্টাইলেই বসে আছেন। তো দেখো সবাই প্রায় ক্লান্ত, যে যার মতো বসে রয়েছে। তো যাই হোক, বাবাকে জল ঢালতে পেরে সকলেই খুব খুশি, শান্ত মেজাজে ঠান্ডাভাবে জল ঢেলেছি। তো এরপরে সবাই লাস্ট সেলফিটুকু তুলে নিয়ে সবাই রেডি তো বাড়ি যাওয়ার জন্য। তো এরপরে 7:05 একটি ট্রেন এসছে, সেই ট্রেনটাতেই কিন্তু আমরা আমাদের বাড়ি ফিরে এসেছি। এবং বাড়ি ফিরে আসার পরে সকলেরই একটু পায়ে ব্যথা ট্যাথা আছে, সব কিছুই, কিন্তু বাবাকে জল ঢেলে সব কিছুই কিন্তু আমরা ভুলে গেছি, যেহেতু বাবাকে শান্তিভাবে জল ঢালতে পেরেছি। যেটার জন্য আমরা গেছি সেটা কিন্তু করে আসতে পেরেছি। আর নন্দী মহারাজকে দেখো, উনি কিন্তু ওনার মেজাজে উনি চুপচাপ বসে আছেন, না কাউকে জ্বালাচ্ছেন, না কাউকে ডিস্টার্ব করছেন। তো এইভাবে আমরা আমাদের যাত্রাটা শেষ করলাম। যারা এখনও যাননি তারা যাত্রা করুন, তাদের জন্য শুভকামনা রইল। আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। জয় শিব শম্ভু।